মাজারে মানত করা জায়েজ আছে কিনা, আমাদের নবীজি তাসবিহ ব্যবহার করতেন কিনা, দয়া করে বলবেন। আল্লাহ আপনার এখানে দারাজ করুন। হ্যাঁ, মাজারে মানত করা, কেন মানত করেন মাজারে? যিনি মাজারে শুয়ে আছেন তিনি কিছু খাবে? মাজারে তো এভাবে মানত করার কোনো সুযোগ নেই। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বিশেষ করে ফুরফুরা মাসলাকে আমরা মাজারে মানত করি না। মাজার শরীফে মানত করা এটা নয়, বরং মানত করতে হবে আল্লাহ পাক আপনার আমার এই কাজটা যদি আপনি দয়া করে দেন, আপনার বান্দাদেরকে আমি খাওয়াবো। কথা কি বোঝা যায়? অমুক অলির দরবারে যে বান্দাগুলি আপনার আছে তাদেরকে আমি খাওয়াই দেবো, এটা একটা আলাদা মানত, সেটা ঠিক আছে। বা মসজিদে আমি মিলাদ শরীফ পড়ে আল্লাহ পাক সবাইকে খাওয়াই দেবো, ঠিক আছে, এটা একটা মানত। এই মানুষ সবাই খাইতে পারবে, সব মুসল্লি, এটা ধনী হোক গরিব হোক সবাই খাইতে পারবে। আর যদি কয় আপনি আল্লাহ পাক আমাকে কাজটা করে দিলে আমি একটা খাসি সৎকা দিব, ওই সৎকা কিন্তু ফকির মিসকিন গরিব ছাড়া কেউ খেতে পারবে না। মানতের মধ্যে নিয়ম আছে, তবে মাজারের দরকার নেই। মাজার মানত করা আমরা পক্ষে নই, আমরা ফুরফুরা সিলসিলায় মাজার পূজারি নই, মাজার জিয়ারতকারী। কি বলেন? মাজার জিয়ারত করা সুন্নত, মাজার পূজা করা শিরক। মাজারে সেজদা দেওয়া যাবে না, ওই ফুলবাতি আগরবাতি ধূপ জাজি এ করো সে করো, যা ইচ্ছা তাই করো না, মহিলা পুরুষ একাকার হও, এগুলি সব বাতিল ফেরকার আলামত, এগুলি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আলামত নয়। কথা কি বোঝা গেছে? আমাদের দাদা হুজুর কিবলা এগুলো আমি সম্ভব আসবে ইনশাআল্লাহ, সামনে এই রোজাটা শেষ হয়ে গেলে আমি দাদা হুজুর কিবলার ওসিয়তনামা আপনাদের কাছে পেশ করব। ওসিয়তনামা, যে দাদা হুজুর কিবলার ওসিয়তনামার সাথে আমরা সঠিক আছি কিনা, এবং এই ওসিয়তের বিরোধী যারা তারা ফুরফুরা দাবি করলেও দাদা হুজুরের মাসলাক থেকে তারা দূরে চলে গেছে। এটা জানা দরকার আছে না আপনাদের? মাজারে মানত করা জায়েজ আছে কি?